আওয়ামী লীগের যে তৎপরতা এটাকে রুখে দেওয়ার জন্য বিএনপি যতটা তৎপর এবং এরপরে কিছুটা এনসিপি, কিন্তু জামাত ইসলাম একদমই তৎপর নয়। বরং আজকে দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে জামাতের একজন এমপি তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি আমাদেরকে ভোট না দিত আমরা কি এইভাবে এতগুলো আসন পেতাম। অর্থাৎ জামাত ইসলাম আওয়ামী লীগকে প্রটেকশন দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। ইতিমধ্যে লক্ষ্য করবেন যে জামাতের আমির তিনি বলছেন যে ৯৬-তে যেভাবে আমরা লড়াই করেছি ঠিক ওই ৯৬-র মতন আমাদেরকে আবারও মাঠে নামতে হবে। ৯৬-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগকে পজিটিভভাবে ফিরিয়ে আনতে চাই মানে জামাত ইসলাম। জামাত ইসলাম আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য ফিরিয়ে আনতে চাই। আমার কাছে মনে হয় যে এই জামাতের যে আশকারা, এই আশকারার কারণেই বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। আমি একটি টকশোতে দেখেছিলাম যে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি বলছেন যে বিএনপি এবং ছাত্রদলের ভাইয়েরা আওয়ামী লীগের এই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য মাঠে নামছে, এনসিপিও নামছে, কিন্তু আমরা যাদের সাথে জোটে আছি দুঃখ লাগে বলতে তারা আসলে মাঠে নাই। আসলেই তো তাই। শিবিরের নাকি অসংখ্য নেতৃবৃন্দ গুমের শিকার হয়েছে, জামাতের নাকি অসংখ্য নেতৃবৃন্দকে হয়রানির শিকার হতে হয়েছে। তো এই শিবিরের এবং জামাতের যারা নির্যাতনের শিকার হলো সেই ব্যাপারে তাদের কতটুকু মন্তব্য আছে? মানে তারা এমনভাবে এখন জাতীয় সংসদে বা বাইরে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে ১৬ বছর আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষমতায় ছিল। মানে তাদের কোনো রাক্ষোভ আওয়ামী লীগের উপর নাই। আমরা দেখেছিলাম যে গণঅভ্যুত্থানের পরপর জামাতের আমির বলেছিল আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তার মানে কি? তার মানে তিনি তো ইতিমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং এখন কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করিয়ে নিজেদের দলে যুক্ত করা যায় সেই ব্যাপারে তারা এখন কাজ করছে।